জার্মানি একসময় চেয়েছিল পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না। ইরানের হামলায় বিপর্যস্ত হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই জার্মানি থেকেই অস্ত্র সংগ্রহ করছে ইসরায়েল। কার্গো বিমানে ইসরায়েলে পৌঁছানো এসব অস্ত্র ইরানের জন্য নতুন চাপ তৈরি করছে কিনা এ বিষয়ে এখনও দেশটির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানির হাতে 6 মিলিয়নের বেশি ইহুদি নির্মমভাবে নিহত হয়েছিলেন। সেই ভয়াল ইতিহাস আজ আবার আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই জার্মানি তার অতীতের জন্য অনুশোচনার প্রকাশ ঘটায়। হলোকাস্ট এর দায় স্বীকার করে তারা ইসরায়েলকে আর্থিক ক্ষতিপূরণ দেয় এবং পরবর্তীতে সামরিক ও প্রযুক্তিগত সহায়তাও বাড়াতে থাকে। এই সহায়তার মধ্যে রয়েছে সাবমেরিন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার নজরদারি প্রযুক্তি এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র। জার্মানি ইসরায়েল সম্পর্ককে বরাবরই বিশেষ বলা হয়ে থাকে। এই সম্পর্ক কেবল ইতিহাসের দায়মুক্তির প্রয়াস নয়, বরং ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল পশ্চিমা বিশ্বের প্রধান কৌশলগত মিত্র হওয়ায় ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে বিশেষ করে জার্মানি ইসরায়েলকে প্রতিরক্ষা খাতে সহায়তা করা অব্যাহত রেখেছে। এই সহায়তার একটি বড় অংশ অস্ত্র রপ্তানির মাধ্যমে আসে, যার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। তবে এই অস্ত্র কোথায় এবং কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। গাজায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলের ব্যবহৃত অনেক অস্ত্রই জার্মান প্রযুক্তি নির্ভর। মানবাধিকার সংস্থাগুলোর মতে হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকাগুলোতে বোমাবর্ষণের ঘটনায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার দায় জার্মান অস্ত্র রপ্তানির নীতিতেও এসে পড়ে। একই সময়ে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল তেহরান সহ বিভিন্ন ইরানি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের শহরগুলোর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর ছায়া ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যার মধ্যে পারমাণবিক ইঙ্গিতও অস্বীকৃত নয়। এই প্রেক্ষাপটে জার্মান অস্ত্র সরবরাহ শুধুই একটি কৌশলগত চুক্তি নয়, এটি এক নৈতিক প্রশ্নের জন্ম দেয়। একদিকে তারা মানবাধিকারের পক্ষে কথা বলে, অপরদিকে সেই দেশের পাঠানো অস্ত্রই ব্যবহৃত হয় বেসামরিক মানুষের উপর। ইতিহাসের দায় স্বীকার করে ইসরায়েলকে যে সহায়তা শুরু হয়েছিল তা আজ ধ্বংসযজ্ঞের হাতিয়ার হয়ে উঠছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে জার্মান সমাজের ভেতরেও। ইরান ইসরায়েল যুদ্ধ যদি পূর্ণ মাত্রার রূপ নেয়, তাহলে তা শুধু একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, এটি মানবিক বিপর্যয়ের এক নতুন অধ্যায় লিখবে। পরমাণু প্রতিযোগিতা, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবার এক অস্থির আগুনের বৃত্তে পরিণত হতে পারে। এই মুহূর্তে প্রয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং অস্ত্র বাণিজ্যের উপর নৈতিক ও আইনগত নিয়ন্ত্রণ। নইলে ইতিহাসের ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না, যেখানে একসময় যারা অপরাধী ছিল তাদেরই পরবর্তী প্রজন্ম সেই অপরাধের অস্ত্র তৈরি করছে, আর যারা একদিন নিপীড়িত ছিল তারাই সেই অস্ত্র দিয়ে নতুন নিপীড়নের চেহারা আঁকছে।